নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি রান্না করব আলুর দম। তার জন্য আমাদেরই চাষের আলু, এই যে এখানে রাখা আছে সব মিলা, এক কাছে রেখে দিলে জড়ো করে পচে যাবে, সেই জন্য এইরকম করে মিলে রেখে দিয়েছি। সেখান থেকেই ছোট ছোট আলুগুলোকে বেছে বেছে নিচ্ছি, দিয়ে এই দেখুন বেছে একটা জায়গার মধ্যে নিয়ে নিচ্ছি। এই এতটা পরিমাণে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়ে এসে ওভেনে বসিয়ে দিয়েছি। এই দেখুন আলু ফুটতে শুরু করেছে, সিদ্ধ হবে তো কিছুটা সময় লাগবে। এইদিকে মশলাগুলো রেডি করি। এতটা পরিমাণে আদা নিয়েছি, এতটা রসুন, স্বাদ অনুসারে লঙ্কা, আর একটা টমেটো। আর বলা হয়নি, আগে আমি 1 চামচ পোস্ত আগে শুকনো একটু ঘুরিয়ে নিয়েছি, তারপরে মশলাগুলোর সাথে পেস্ট করে নিয়েছি। আর এই দিকে আলুগুলো খোসা ছাড়িয়ে নিয়ে রেখে দিয়েছিলাম। এবারে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে তেল গরম হলে আলুগুলো ভাজতে দিয়েছি। মোটামুটি লাল লাল করে ভেজে তুলে নেব, কিন্তু এটাও সময় লাগবে ভাজতে। বেশ কিছুটা সময় নিয়ে ভাজতে হবে। বন্ধুরা, আপনারা কোথা থেকে আমার ভিডিও দেখছেন একটু কমেন্ট করে জানাবেন। আপনারা জানালে আমার ভালো লাগবে যে আমার বন্ধুরা এখান থেকে আমার ভিডিওগুলি দেখে, এবং আপনাদের কমেন্টের উত্তর দেবার সৌভাগ্য আমার হবে। এই দেখুন অনেকটাই ভাজা হয়ে গেছে। আর কিছুক্ষণ নাড়াচাড়া করে দেখুন কালার চলে এসেছে। এবারে আমি আর একটুখানি নাড়াচাড়া করে যত ভালো কষানো হবে ততই ভালো লাগবে, সেই জন্য নাড়াচাড়া করছি তো করেই যাচ্ছি। এই যে এবারে হয়ে গেছে, এবারে আমি উঠিয়ে নিচ্ছি। এবারে ওই তেলের মধ্যেই পেঁয়াজগুলোকে কষিয়ে নেব। পেঁয়াজগুলো ছোট করেও কাটা যায়, আমি কিন্তু একটু বড় করেই কেটে দিয়েছি। দিয়ে ভালো করে পেঁয়াজটা কষে নেব। এইদিকে এই যে আলুগুলো ভেজে তুলে রেখেছি, এই দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। দিয়ে দিলাম। তার সাথে ঘরের যে দৈনন্দিন যে মশলাগুলো ব্যবহার করা হয়, পরিমাণ মতো হলুদ গুঁড়ো 1/2 চামচ, ধনে গুঁড়ো 1/2 চামচের থেকে একটু কম, জিরে গুঁড়ো। এবারে সব মশলাগুলো কষিয়ে নেব। মশলা কিন্তু খুব ভালো করে কষতে হবে বন্ধুরা, কেননা আলু তো সিদ্ধ হয়েই আছে, তারপরে কষার সময় আরও একটু সিদ্ধ হয়ে গেল, কিন্তু মশলাটা কাঁচা থেকে গেলে রান্নার স্বাদ আসবে না। সেই জন্য মশলাটা ভালো করে কষানোর প্রয়োজন আছে। আর গ্যাসটা কিন্তু কমিয়ে দিতে হবে। এবারে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে আবার সময় নিয়ে কষিয়ে নেব। এখানেই কিন্তু মশলাটাকে 80% একেবারে কুক করে নিতে হবে।
এই সময় আপনারা আলুগুলো দিতেই পারেন, মশলার সাথে কিছুক্ষণ কষা যাবে, কিন্তু আমি তা করিনি, কেননা এমনিতে সিদ্ধ আলু তারপরে আবার তেলে ভেজে নিয়েছি, সেই জন্য আর মশলার সাথে কষছি না। একেবারে জল দিয়ে দেবো মশলাতে, আর ঝোলটা ফুটে উঠলে তারপরে আমি আলুগুলো দেবো। আপনারা চাইলে মশলার সাথে একটু কষিয়ে নিতে পারেন। এই যে জলটা দিয়ে দিলাম, বেশি জল দেওয়ার দরকার নেই, কেননা আলুর দম তো। এই দিয়ে দিলাম, এবারে একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে দেব। দেখেছেন কত সুন্দর কালার এসেছে। আমি কিন্তু লাল মরিচের গুঁড়ো দিইনি, কেননা আমরা শুকনো লঙ্কা খাই না, আর আমার বন্ধুদেরকেও বলবো আপনারাও খাবেন না, কেননা শুকনো লঙ্কা শরীরের জন্য ভালো না, সেই জন্যই বলছি। এবারে হয়ে গেছে, গরম মশলা দিয়ে দিলাম, আর একটু লাগবে, সেই জন্য আর একটু দিয়ে ভালো করে নাড়িয়ে নেব, যাতে গরম মশলাটা পুরো রান্নার মধ্যে যায়। একটু এখন মনে হচ্ছে যে একটু জল পরিমাণটা বেশি আছে, কিন্তু না, আলু তো টেনে যাবে। আর একেবারে আমি গায়ে গায়ে করব না, একটু সামান্য যেন রসা ভাবটা থাকে। এই দেখুন কত সুন্দর, এরই মধ্যে টেনে গেছে। আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি, ভিডিওটা সবাই দেখবে।